কালকে যে তোমার ছেলে যে মন্ত্রী ঘরে হামলা করেছে, কি কারণে তোমার মনে হয়? ওর মাথাটা এরকমের ঠিক না, ঘরের সব জিনিসপত্র সব অশান্তি করে, মানে সব কিছু নেই তো আমার ঘরে, মানে সব জিনিস ফেলে দিচ্ছে। ওর মাথাটা একটু ঠিক নেই বলে আমি এখান থেকে পালিয়ে গেছিলাম, অশান্তি করছিল বলে। ওর সঙ্গে কে থাকতো? ওর সাথে কে থাকতো? আমি আর ওর বউ ছিল, বউটাকে আনলাম, ও পালিয়ে যাচ্ছে, এখন থাকতেই চাইছে না। ও মানে বলছে হ্যাঁ, মানে আমি চলে গেলাম তো এখন আমার বোনদের ঘরে খাবার দাবার দিচ্ছিল, এটা আমার বোন বাড়িতে। হ্যাঁ, তো আমি চলে গেলাম, ওই জ্বালা ছিল বলে ওগুলো দেখে আমার ইয়ে হলো না বলে আমি থেকে চলে গেলাম। আচ্ছা, মাথা নাড়া কি জন্য করেছে? ওই নিজে কি করে নিল কে যেন গিয়ে। তোমার নাম কি? মুক্তি কেবড়া। আমি এখানে গিয়েছিলাম অনেকবার। ওই যে তুমি ইয়ের কে হও? কে যে ধরা পড়ছে কে হও? ওইটা আমার ছেলে, বড় ছেলে। আর ওইটা একটা ছোট ছেলে, কোন ওই তো এই ছেলেটা। দুটোই আমরা তিনজনেই থাকি। আমার বর তো নেই, আমার বর তো মারা গেছে। ওই কাগজপত্র নিয়ে খালি বকতো ছেলেটা, যে আমার কাগজগুলো দিল না, আমার টাকা পয়সা কী হলো, আমার বাবার চাকরিটাও দিলাম না, আজকে আমার এমনি কেন অবস্থা। বাবা এই আবিষ্কারে কাজ করতো, এই আবিষ্কারে পুলিশ লাইনে এখানে ডাক্তারের এখানে কাজ করতো। আচ্ছা, কাল যে ধরা পড়েছে কি জন্য করেছে তোমার কি মনে হয়? ও সব তো বলতো কাগজপত্র নিয়ে রোজ বলতো, এটা আমরা বলতে কেন এমনি করছি, কাজ ফাজ করব না, আমার ওগুলো দিয়ে দাও, আমার কাগজপত্র সব নিয়ে নিচে পাগলের পাড়া করতো। পাড়াতে সব কুকুর জ্বালিয়ে, নিজে জ্বালিয়ে, মাথা নেড়া করে আর চান টান করে আর পুরো নাচ করছে, ঘরটা পুরো জ্বালিয়ে দিয়েছে, কিচ্ছু নাই ঘরে। ঘরে এই 2 মাস হলো। তো আমরা অনেক জায়গা নিয়ে গেলাম ছুটাছুটি, আবার টাকার জন্য আমরা কোথাও বড় ডাক্তার দেখাতে পারছি না। আমরা লোকের বাড়িতে বাসন ধুই, আমরা বাসন ধুয়ে মানে কত দিবে টাকা, 1000 টাকা, 500 টাকা। একটা কুকুর জ্বলিয়ে দিয়েছে, কুকুরটা মরে গেছে, লোকে জ্বলিয়ে বলছে রাম রাম সৎ করে দিলাম, একে লোকে মেরে দিচ্ছে, বলছে তোরা মেরেছিস, একে আমি ভালো, একে পূর্ণ করবো। কুকুর জ্বলিয়ে নেড়া করে নিজে আর পাগলের পাড়া করছে। কখন চলে গেছে আমরা ধ্যানে দিই না ওকে, না তো আমরা সবসময় চোখে চোখে ওকে দেখতেই থাকি, ছেলেটা কোথায় যাচ্ছে কোথাও না। কালকেও তো ভিড় ভাড়ে কোথায় চলে গেছে আমরা বুঝতে পারি না। কাল ঘর থেকে কখন বেরিয়েছিল? কালকে ওই 4টার সময় বেরিয়েছে, 4টার সময় বেরিয়ে ওখানে নাচ গান সব করেছে, ওখানে নাচ ছিল পুরো, নাচতে নাচতে অত ভিড়ে যখন ঘুরেছে রেলিংটা এই তিটো মার্বেল হোস হয়ে, তখনই ও কোথায় ভিড়ে কোন দিকে চলে গেছে আমরা অত ধ্যান দিতে পারি না। পরে মোবাইলে দেখছি কেমনি এমনি ঘটনা হয়েছে। আপনার নাম? আমার নাম মালতী তুরি। কে হয়? আমি মাসি হয়, আমি এখানে থাকি বাড়িতে। কি জন্য পাথর মেরেছিলে? কি জন্য পাথর মেরেছিলে? 3 মাস আগে আমরা ডেথ সার্টিফিকেট নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। ওদিকে বস। চলো মিলন ক্যামেরা সব আধার কার্ড সব নিয়ে দিত। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আসানসোল কমিশনারেট অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে পশ্চিমবঙ্গের মন্ত্রী, আইনমন্ত্রীর বাড়ি, মলয় ঘটকের বাড়ি, এবং সেই বাড়িতে দুষ্কৃতীরা হামলা করেছে। আমাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুলিশের রোল কি আছে, এবং পশ্চিমবাংলায় যেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও বটে, এবং তার আন্ডারে মলয় ঘটক মন্ত্রী, অর্থাৎ আসানসোল থেকে শুরু করে পশ্চিমবাংলায় কোনো সাধারণ মানুষের তো সুরক্ষা নেই। মন্ত্রীর ঘরে যখন কেউ ঢুকে যায়, আর মন্ত্রীর ঘর যেখানে পুলিশ ব্রিগেড বসানো আছে, পুলিশ তখন কি করে? পশ্চিমবাংলার পুলিশের অবস্থা কি? পুলিশ মন্ত্রী এটা বুঝুক, এটা কোন পুলিশ? পিসির পুলিশ নাকি ভাইপোর পুলিশ? মলয়বাবুকে এখন পিসির দলে নাকি ভাইপোর দলে, যার জন্যে মলয়বাবুর মতো মন্ত্রীর ঘরে দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে? তাহলে সাধারণ মানুষের বলতে পারেন পশ্চিমবাংলায় নিরাপত্তা কোথায় আছে? মমতা ব্যানার্জির উচিত ইমিডিয়েটলি পুলিশ মন্ত্রী থেকে এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে রিজাইন করুক, কারণ পশ্চিমবাংলায় সেলফি পয়েন্টের দরকার নেই, পশ্চিমবঙ্গে সুরক্ষা পয়েন্টের দরকার আছে। যেখানে পশ্চিমবঙ্গের মন্ত্রীরা সুরক্ষিত নয়, সেখানে পশ্চিমবাংলার সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে সেটা আপনাদের কাছে
কালকে তো আমি ছিলাম না, আমি শুনেছি যে একজন আমার বাড়িতে ভেতরে এই সামনের রুমে ঢুকেছিল, টেবিলের কাঁচও ভেঙেছে। পুলিশ তদন্ত করছে, পুলিশের ওপর ভরসা আছে, নিশ্চয়ই তদন্ত করে বেরোবে। ঠিক আছে, সে তো দেখুন যতক্ষণ পুলিশ তদন্ত করছে, রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে, কিন্তু লেট ইট বি এন্ড কোয়াইট। আশঙ্কা প্রকাশ করছেন? দেখো, থাকতে পারে, সব কিছুই থাকতে পারে, কিন্তু যতক্ষণ না সেটা প্রমাণ হচ্ছে ততক্ষণ তো কারো ইয়ে করা ঠিক। ঠিক আছে, 25 তারিখ তো ইয়েতে পিছনে আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।